শুধুমাত্র আইন করেই কিন্তু বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব না। সকলকে সকলের নিজের স্থান থেকে চেষ্টা করতে হবে। এবং আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম, যেটা কারো আলোচনায় আসেনি, সেটা হচ্ছে যাদেরকে নিয়ে আমাদের এই আলোচনা, যারা এখানে আলোচনার মূল বিষয়, তারা হচ্ছে যে ভিকটিমগুলো আছে, ভিকটিমই বলবো। তো তাদেরকে সম্পৃক্ত করা, মানে যদি স্কুল কলেজ পর্যায়ে এলাকা ভিত্তিক কমিটি গঠন করে তাদেরকে সম্পৃক্ত করা হয়, তখন এই সচেতনতাটা আরও বাড়বে। তারা কথা বলা শিখবে, বিয়েটাকে বাল্যবিবাহটাকে কিভাবে খুব সহজে তারা বন্ধ করতে পারে, সচেতন হতে পারে। একজন আরেকজন বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করেও এটা সচেতনতাটা তারাও বৃদ্ধি করতে পারবে। অনেকগুলো কথা এসেছে, ঘুরে ফিরে সব একই কথা হলেও কিন্তু দু একটা নতুন কথাও এসেছে। আমাদের আইনজীবী যিনি আছেন তিনি একটা কথা বলেছেন, বিশেষ করে যে এই সব শিশুদের অংশগ্রহণে কমিটি গঠন করা, এটি কিন্তু একটু নতুন আলাপ আর কি। যে যেখানেই সব শিশুরাই এটাতে যদি থাকে, তাহলে কারোর কোথাও বিয়ে হচ্ছে কিনা ওরা কিন্তু তখন জিনিসটা জানবে, কিন্তু এটা কমিয়ে নিয়ে আসবে। মানে আমাদের সরকারি কর্মকর্তারাও কিছু কথা বলেছেন, তার মধ্যে শিশুদের সঞ্চয়ী হওয়ার কথাটা একটা ভালো, যে তাদের মধ্যে নিজেদের মধ্যেই একটা মানে নিজস্বতা তৈরি করা, পরনির্ভরতার বদলে নিজে নিজে তৈরি হওয়ার যে চিন্তাটা সেটা তৈরি করা। আমাদের শিক্ষার্থীরা কিন্তু ভালো কথা বলছে, মানে ওই বয়সে আছে বা ওই বয়স অতিক্রম করছে, এবং ওরা কিন্তু ওদের সংকটটা আলাদা করে বুঝতে পারছে। ওরা একটা কথা বলছে যে নজরদারি, হ্যাঁ, এই নজরদারির কথাটা বলেছে। এটা যদি একটা নজরদারির মধ্যে রাখা যায় তাহলে কিন্তু এটি একটি খুব ভালো কাজ। তো আসলে আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম, উঠে এসেছে যে আমাদের সম্মিলিতভাবে আমরা বাল্যবিবাহটি প্রতিরোধ করতে পারি, এবং যে নতুন কিছু আলোচনা এসেছে এগুলো খুবই প্রাণবন্ত, এবং আসলেই এগুলো বিবেচনার দাবি রাখে যে স্টুডেন্টদের মধ্যে কমিটি গঠন সহ অন্যান্য যে আলোচনাগুলি এসেছে। আর আমাদের দিক থেকে বলতে পারি যে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমি কিন্তু নিজে অনেক স্টুডেন্টদের ফোন আমি নিজে অনেক পাই, যে তাকে বিয়ের চেষ্টা করা হচ্ছে। আমি নিজেই বেশ কিছু ফোন পেয়েছি গত 4-5 মাসে, ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার ভাই গার্জিয়ান বাবা নেই, এরকম কিছু কেস পেয়েছি। তো সেগুলো আমরা বন্ধ করতে পেরেছি। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশের সহায়তায়, স্থানীয় জনপ্রতিনিধি অনেক সবাই মিলে, বা আমরা নিজেও গিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট গিয়েছে। তো আমরা এগুলি প্রতিরোধ করতে সক্ষম হয়েছি আমরা সরকারিভাবে। তো যে স্টুডেন্টরা কিন্তু এখন বেশ সচেতন আমার মনে হয়েছে, তারা নিজেরা বাল্যবিবাহ বিষয়গুলো জানে, তারপরেও সচেতনতার অভাব নেই। আর কিছুদিন আগে আরেকটি আমরা সেমিনার করলাম আরেকটি এনজিওর। তো ওইখানে যে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একটু শিক্ষকদেরও অ্যাক্টিভ করতে পারি, যারা শিক্ষক আছেন তাদের একটা বড় ভূমিকা আছে, তারা যদি লোকালি একটু ভূমিকা রাখতে পারেন তাহলে আরেকটু আমাদের এই যে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমটি জোরদার হবে। আর যে বিষয়টি আমরা বুঝলাম যে আমাদের যে টোটাল সামগ্রিক অ্যাপ্রোচ, সব দিক থেকে যদি আমরা সবাই স্টেক হোল্ডার যারা আছি সবাই যদি নিজেদের দায়িত্বগুলি পালন করে, আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করা অবশ্যই সম্ভব। আমার চাকরির শুরুতে যেরকম করে আমরা খবর পেতাম বাল্যবিবাহের, আমি 3টি উপজেলার ইউনো ছিলাম, আমার কাছে কিন্তু মনে হয়েছে কিছুটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন মানে নেতিবাচক পরিবর্তন, খবর আসছে না। বিশেষ করে বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের কাছে খবর আসে। তো সুতরাং খবর যেন আসে প্রশাসনের কাছে, এক্ষেত্রে আমাদের সকলকে এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। আর একটা বিষয় বলি, সেটি হলো সমস্যাও বলি, আমার দৃষ্টিতে সমাধানও বলি, এবং আমি এটা চেষ্টাও করেছি। সেটি হলো যারা নিবন্ধক রয়েছেন, সব বিবাহের কিন্তু তারাই নিবন্ধন করেন। যেটি বাল্যবিবাহ হচ্ছে সেটাও কিন্তু তিনি নিবন্ধন করছেন, কিন্তু একটু মজা করে যদি বলা যায়, ওনারা সাব রেজিস্ট্রারে সেটা উঠাচ্ছেন, মানে মূল রেজিস্ট্রারে না তুলে উঠাচ্ছেন। তো বিষয়টি যেটি হয়, এটা আপনারা সকলের জানেন, আমি তুলে ধরছি। আজকে একজনের বাল্যবিবাহ হলো, তার বয়স 14 বছর, তাহলে একটা রেজিস্টারে উঠানো হলো, ঠিক যার তখন 18 বছর পূর্ণ হবে আর একটা রেজিস্টারে উঠানো হবে। বিষয় তো তাই। তাহলে আজকে যার 18 বছর পূর্ণ হলো, তার সে রেজিস্ট্রি করলো, মানে তার যে নিবন্ধন বই সেখানে উঠালো। আমি যদি এই তথ্যটা নিতে পারি যে গত মাসে কতগুলো সে রেজিস্ট্রেশন করেছে, এটা যদি আমি 20টা নিই, এই 20টার মধ্যে তদন্ত করলে দেখা যাবে কমপক্ষে 3টা-4টা, মানে কেন বললাম, এটা অভিজ্ঞতা রয়েছে আর কি। এই তথ্যটা নিয়ে দেখা যাবে যে বিবাহ হয়েছে গত মাসে, তার একটি বাচ্চা রয়েছে। বাস্তবিক পক্ষে যদি আমরা তদন্ত করি দেখা যায় যে এটা 4 বছর আগে বিয়ে হয়েছে, 14 সালে হয়েছে,
কিন্তু সে এখন এসে তারা নিবন্ধন হচ্ছে। তাহলে করণীয় কি হতে পারে? প্রথমত হচ্ছে আমরা অফিসিয়ালি তার কাছে রিপোর্ট চাইতে পারি যে আপনি কি কি নিবন্ধন করেছেন, গত 1 বছর, গত 6 মাসে করেছেন। এর উত্তর হচ্ছে তারা দেবে না। তারা কোনো এক সালের একটা পরিপত্র তারা নিয়ে এসেছে, নিয়ে এসে দেখা যে না, এই রিপোর্ট আপনি ইউনো আপনাকে দিতে আমি বাধ্য নই। পরবর্তীতে আমি তথ্য অধিকার আইনে বললাম যে ঠিক আছে, আমি তথ্য অধিকার আইনে আমি যাই হোক, পরবর্তীতে তারা সবাই এসে আমাকে তথ্যগুলো দিয়েছে। এটা দেওয়ার পরে আমি তদন্তের জন্য আমি দিয়েছি। তো তদন্তের দেখা গেল এটা অফিসিয়াল রিপোর্ট আসেনি। দেখা গেল যে পরে অফিসিয়াল দিয়েছে কিনা আমি জানি না, আমি তো চলে এসেছি। তো আমি শুনেছি যে এমনও আছে 2টা বাচ্চা হয়ে গেছে, কিন্তু তার বিবাহ হয়েছে কিন্তু 2 বছর আগে। সুতরাং আমরা সকলের পক্ষ থেকে আমাদের মতো করে, বিশেষ করে সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, তারাও যদি, যারা নিবন্ধক রয়েছেন, তাদের কাছ থেকে এই তথ্যটা নেয়া যে আপনি গত মাসে কার নিবন্ধন করেছেন। তার আসলে সবগুলো তো অবশ্যই হবে না, কিন্তু কিছু অবশ্যই বের হবে যে অতীতে বিবাহ হয়েছে। এখন তারপর তিনি যে আইনটা লঙ্ঘন করলেন তার বিরুদ্ধে একটা তো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার, একই সাথে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া দরকার।